রব্বুল আলামিন তিনি বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অবশ্যই মহান রব্বুল আলামিন তিনি তৈরি করেছেন বহু সংখ্যক মানুষকে এবং বহু সংখ্যক জিনকে। কারা? এবং বহু সংখ্যক মানুষকে বহু সংখ্যক জিনকে তৈরি করেছেন জাহান্নামের খাদ্যের জন্য। প্রশ্ন হবে কোন কোন মানুষ কোন কোন জিনদেরকে জাহান্নামের খাদ্য স্বরূপ তৈরি করা হয়েছে। রব্বুল আলামিন তিনি বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সেই সমস্ত মানুষেরা হচ্ছে তারা যাদেরকে আমি মহান রব্বুল আলামিন আমি যাদেরকে অন্তর দান করেছি, সেই অন্তর দ্বারা তারা সঠিক জিনিসটা চিন্তা বিবেচনা করে না। ওয়ালাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি মহান রব্বুল আলামিন আমি যাদেরকে চক্ষু দান করেছি, সেই চোখ দ্বারা তারা সঠিক জিনিসটা দেখে না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি মহান রব্বুল আলামিন যাদেরকে আমি কান দান করেছি, সেই কান দ্বারা তারা সঠিক জিনিসটা শোনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বোঝেও বোঝে না, সঠিক জিনিসটা বোঝে না, সঠিক জিনিসটা শোনে না, সঠিক জিনিসটা দেখে না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। তারাই চতুষ্পদ জন্তুর মতো। সুতরাং আমার বাপজিরা, আমার সোনার লালেরা, আপনি পৃথিবীর বুকে এসেছেন, আসার সাথে সাথে আপনার দিন যায়, দিন যাচ্ছে, সময় যাচ্ছে, বছর যাচ্ছে, প্রকৃতপক্ষে কিন্তু কমে যাচ্ছে, মানুষ বাড়ছে না। আজকের আমার বয়স হলো ধরে নেন 25 বছর। 25 বছর হয়ে গেল, তার মানে আগামীতে আপনি বাঁচবেন 13 বছর। একটা দিন চলে গেলে একটা মুহূর্ত কমে গেল। ইবাদতের খাতা থেকে আপনি সেটা শেষ করে ফেললেন, শেষ করে ফেললেন, সময়কে আপনি শেষ করে ফেললেন। এই মানুষেরা যখন মানুষদের মধ্যে প্রত্যেকটি বনি আদম সন্তান, প্রতিটা মানুষের ক্ষেত্রে মানুষ 5টি জায়গায় আফসোস করে। কয়টি জায়গায় বললাম বাবজি? 5টি জায়গায় মানুষের আফসোস হয়। কোন কোন জায়গায় আফসোস হয়? এই যখন একদিন, দুদিন, 3 দিন করতে করতে আপনি মনে করছেন সবে তো হলো 20, এখন তো জোয়ান আমি। এই জোয়ান অবস্থায় যদি মসজিদের দিকে নামাজ পড়তে যাই, দাড়ি রেখে দিই, সুন্নতি লেবাস ধারণ করি, তাহলে তো আমার বাকি জীবনটা পড়েই রয়েছে। এখন আমি কি করব? তারপরে আপনি মনে করছেন বয়সটা একটুখানি ভারী হোক, বিয়ে শাদী করি, ছেলে পুলের বাপ হোক, তারপরে আস্তে আস্তে দিকে আমি সেদিকে ধাপিত হব, মসজিদের দিকে ধাপিত হব। 40 বছর পার করে ফেললেন, 50 বছর পার করে ফেললেন, মসজিদে যাওয়ার তৌফিক হলো না, নামাজ পড়ার তৌফিক আপনার হলো না। আস্তে আস্তে 60 হয়ে গেল, তারপরেই তৌফিক হলো না। এখন আপনার কাছে দেখতে দেখতে মৃত্যুর ফেরেশতাও চলে আসবে। কিসের ফেরেশতা ভাবছি? মৃত্যুর ফেরেশতার নাম কি? আজরাইল, মালাকুল মউত। মালাকুল মউত আপনার সামনে চলে আসলো। মালাকুল মউতকে যখন আপনার সামনে সে যখন চলে আসলো, চলে আসার সাথে সাথে মালাকুল মউতকে বারবার করে কাকুতি মিনতি করতে লাগলো, হে মালাকুল মউত, আমার বয়স হয়ে গেছে 60 বছর, আমার সবে তো মাত্র 30 বছর। 30 বছরের যুবক মারা যায় কি যায় না? যায় না? আপনাদের এলাকায় যায় না? বাচ্চা ছেলে 15 বছর 20 বছরের ছেলেরা মারা যায় না? যায়। 15 বছরের সময় মালাকুল মউত হাজির হয়ে গেছে। 25 বছর যুবক অবস্থায় মালাকুল মউত হাজির হয়ে গেছে। সেই সময় মালাকুল মউতকে বলে, হে মালাকুল মউত, সবে তো আমার মাত্র 25 বছর হয়েছে, একটি মাত্র মহান রব্বুল আলামিনের কাছে আমি ভালো ইবাদত বন্দেগী করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, আমাকে তুমি একটুখানি অনুমতি দাও, একটুখানি ছেড়ে দাও গো মালাকুল মউত। জীবনে তো কোনো কিছু করতে পারি নাই, 2 রাকাত অন্তত পক্ষে নামাজ যেন পড়ার সময় দাও, 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। মালাকুল মউত তখন বলবে, না না, কখনোই নাই।
মহান রব্বুল আলামিন তিনি বলেছেন 1 সেকেন্ড এদিকেও হবে না 1 সেকেন্ড ওদিকেও হবে না। যে সেকেন্ড যে জায়গায় যে টাইমে তোমার মৃত্যু রয়েছে সেই সময় সেই জায়গায় তোমার মৃত্যু অবধারিত। সুতরাং আমি মহান রব্বুল আলামিনের গোলাম, ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাকে হুকুম দিয়েছেন, আমি হুকুম পালন করতে কর্তব্যরত হব। মালাকুল মউত তার জানকে টেনে ধরে খিচিয়ে সঙ্গে সঙ্গে খিচিয়ে তার রূহকে কবজ করবে। রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি সহকারে জিহ্বাখানা 1 হাত বাইরে বের হয়ে যাবে, আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে, মাবুদ রে, দুনিয়াতে কোনো কিছু করতে পাই নাই রে মাওলা, অন্ততপক্ষে একটুখানি সময় দাও, তোমার কাছে আমি তোমার দরবারে একটুখানি ইবাদত বান্দেগি করে যেতে পারি, সেই রকম সময় দাও। মহান রব্বুল আলামিন তিনি বলবেন, ওহে আমার বান্দা, আমি তোমাকে 50 বছর 60 বছর 70 বছর তোমাকে আমি জিন্দেগি দেই নাই। এই 50 বছর 60 বছরের জিন্দেগি নিয়ে তুমি কি করেছো? কোথায় তুমি ব্যয় করলে? কোন জায়গায় তুমি ব্যয় করলে? তুমি আমায় বলো। এখন তোমার কোনো সময় নাই, এখন তোমার মৃত্যুর ফেরেশতা তোমার কাছে চলে এসেছে, আর তোমাকে সুযোগ দেওয়া যাবে না। এখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। সেই জায়গায় সেই সময় সব থেকে বড় মারাত্মক আফসোস হবে, সব থেকে বড় মারাত্মক আফসোস হবে। ভাবছে মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে সেই সময় সব থেকে মারাত্মক আফসোস হবে, কারণ কোনো রাস্তা থাকবে না। তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদের শোনায়, বুঝতে পারবেন বিষয়টা। তাহলে তিরমিজি শরীফের একটি হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ অতক্ষণ পর্যন্ত তারা তাদের পা নড়াতেও পারবে না, সরাতেও পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে 5টি প্রশ্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা পা নড়াতে পারবে না। কয়টি প্রশ্ন? প্রশ্ন হবে 5টি প্রশ্ন। ইচ পারসন উইল বি আস্কড 5 কোশ্চেনস। প্রত্যেককেই, একজনকে নয়, প্রত্যেককেই আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টি প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে। এটা আমরা জানি, মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে তাকে কবরের মধ্যে সওয়াল করা হয়। 3টি বা 4টি, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, আরেকটা বা মান হাযার রাজুল বা ওয়া মা ইলমুকা। জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ তোমার মান রাব্বুক, তোমার নবী, তোমার রব কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? যদি আপনি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকেন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওমা দীনুক, তোমার দিন কি? তুমি কোন দিনের প্রতি পরিচালিত হয়েছো? আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওমান নাবিয়্যুক মান হাযার রাজুল। একটি হাদিসে এসেছে যে এই ব্যক্তিকে চেনো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো নিয়ে যাওয়ার পর বলবে, এই ব্যক্তিকে চেনো? ফেরেশতারা দেখাবে। অথবা ওমান নাবিয়্যুক, তোমার নবী কি? এরকম ভাবে জিজ্ঞাসা করা হবে। তো যদি আপনি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকেন, অটোমেটিকলি আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন কে রব আমি খুশি। আল্লাহকে রব পেয়ে খুশি কি খুশি না? বলেন না, আল্লাহকে রব পেয়ে আমরা খুশি কি খুশি না? আমরা খুশি না? সে আল্লাহ কোথায় থাকে?